নারায়ণ নারায়ণ। কথাই বলে, জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে। জন্ম মৃত্যু বিবাহ, এই তিনটি বিষয় বিধাতার হাতে থাকলেও জীবনের এই তিনটি ঘটনাকে নিয়ে সকল সম্ভাব্য ভাবনারা ভিড় জমায় আমাদের প্রতি মুহূর্তের পরিকল্পনায়। বিশেষ করে বিয়ে। বিয়েটা শুধুমাত্র দুটি মানুষের মধ্যে নিছক বন্ধুত্বের বন্ধন নয়। বিবাহ হল দুটি অসম্পূর্ণ জীবনের সম্পূর্ণ হয়ে ওঠার প্রথম পদক্ষেপ। তাই বিবাহ নিয়ে দুটি পরিবারের মধ্যে, দুটি প্রাণের মধ্যে এবং ওই দুটি প্রাণের সঙ্গে সম্পৃক্ত সকলের কত ভাবনা, কত পরিকল্পনা। আর এই জল্পনা, কল্পনা, পরিকল্পনা, প্ল্যানিং শুরু হয়ে যায় বিবাহের বহুদিন আগে থেকেই। আয়োজন চলতে থাকে অনেক অনেক আগে থেকেই। আর এই সমস্ত পরিকল্পনাই মাটি হয়ে যায় যখন বিবাহের অব্যবহিত প্রাক মুহূর্তে কোনো অশৌচ হয়ে যায়। আর এই কারণে অনেক সময় বিয়ে ভেঙেও যায়। এই সমস্যা নিয়ে অনেকেই প্রশ্ন পাঠিয়েছেন যে এর থেকে পরিত্রাণের উপায় কি। কারণ বিবাহের মতো এতটা গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠানে কেউই শাস্ত্রের বিরুদ্ধে গিয়ে কাজ করতে চান না। কারণ ভগবান গীতার মধ্যে বলেছেন, ইয়া শাস্ত্র বিধিমুৎসৃজ্য বর্ততে কামকারতঃ ন স সিদ্ধিমবাপ্নতি ন সুখম না পরাঙ্গতিম। তো এক্ষেত্রে শাস্ত্রীয়ভাবে একটা উপায়ই আছে। উপায়টা হলো বিয়ের অনেক আগে থেকে বৃদ্ধিকর্ম বা নান্দিমুখটা সেরে রাখা। কারণ শাস্ত্র বলছে, প্রারম্ভ বর্ণন যজ্ঞে সংকল্প ব্রতসত্রয়োঃ নান্দিমুখম বিবাহাদৌ শ্রাদ্ধে পাক পরিক্রিয়া। অর্থাৎ বিবাহের প্রকৃত প্রারম্ভ কিন্তু নান্দিমুখ থেকেই হয়ে যায়। নান্দিমুখ হয়ে গেল মানে বৃদ্ধি শ্রাদ্ধ হয়ে গেল মানে বিবাহ শুরু হয়ে গেল। আর তখন যদি কোনো প্রকার অশৌচ হয়, সেই অশৌচ কিন্তু বিবাহের বাধক হয়ে দাঁড়ায় না। এটাই স্মৃতিশাস্ত্রের মত। এ নিয়ে বৃহস্পতির বচন হল, বিবাহোৎসবযজ্ঞেষু ত্বন্তরা মৃতসূতকে পূর্ব সংকল্পিতার্থেষু ন দোষ পরিকীর্তিত। অর্থাৎ বিবাহ উৎসব যজ্ঞে যদি কোনো অশৌচ হয়ে যায়, মানে যজ্ঞ শুরু হয়ে যাওয়ার পর, বিবাহ শুরু হয়ে যাওয়ার পর যদি কোনো অশৌচ হয়, সেই অশৌচে কোনো দোষ হয় না। আর আগেই বললাম, বিবাহ শুরু মানে বৃদ্ধি শ্রাদ্ধের সমাপন। বৃদ্ধি শ্রাদ্ধ হয়ে গেলেই বিবাহের প্রারম্ভ হয়ে গেল, সূচনা হয়ে গেল। আর এই বিবাহের শুরুটা মানে বৃদ্ধি শ্রাদ্ধ কতদিন আগে করা যায়, এই সম্পর্কে নির্ণয় সিন্ধুতে স্মৃত্যন্তরের বচনকে ব্যবহার করে সিদ্ধান্ত দেওয়া হচ্ছে যে একবিংশত্যহর্যজ্ঞে বিবাহে দশবাসরাः ত্রিষট চৌলোপনয়নে নান্দি শ্রাদ্ধম বিধীয়তে। অর্থাৎ যেদিন বিবাহ হবে
তার পূর্বে 10 দিনের মধ্যে, মানে 10 দিন পূর্বেও নান্দি শ্রাদ্ধ করা যায়। তাই 10 দিন আগে থেকে আপনি নান্দিমুখ শ্রাদ্ধ করে রাখতে পারেন। তার মধ্যে যদি অসহ্য হয় তাহলে সেটা বিবাহের ক্ষেত্রে আর বাধা হয়ে দাঁড়ায় না। আর এই একই বিধান কিন্তু দালভ্য স্মৃতিতেও দেওয়া হয়েছে। সুতরাং আপনারা জানলেন যে বিয়ের যে অ্যাপয়েন্টেড ডেট, সেই ডেটের 1 সপ্তাহেরও আগে থেকে নান্দিমুখ শ্রাদ্ধ করে রাখা যায়। আর নান্দিমুখ শ্রাদ্ধ হয়ে গেল মানে বিয়ের শুরু হয়ে গেল। আর ওর মধ্যে যদি অসহ্য হয় তাহলে বিবাহ বন্ধ হবে না। নারায়ণ নারায়ণ।